সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে আবারও দুই নারীর বিয়ে, ভালোবাসার জয়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর। মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মিশুর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠে। দুজনের পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে পরিচয় হয় তাদের। ফোন আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেননি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। সমাজের নানা বাধা ধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই। কি নাম আপনার? রিয়া সর্দার। এই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন? নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। কিন্তু এটাই দুজনেই তো মহিলা। তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরে। 2 বছর। কি নাম? রিয়া সর্দার। কি নাম আপনার? রাখি নস্কর। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? সারা জীবন থাকবেন? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে হ্যাঁ, বলছে থাকতে দেবো না ওর সাথে। মানে বাপের বাড়ির লোকজন? ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি? গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না। কি করবে এরপর? ওর বাড়িতে থাকবো। কি নাম আপনার? রাখি নস্কর। কি নাম আপনার? রামচন্দ্র মিস্ত্রি। আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো। আমাদের পালেরচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে। এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। কি নাম আপনার? লক্ষ্মী মিস্ত্রি। হ্যাঁ, লক্ষ্মী মিস্ত্রি। এই বিয়ে দিলেন, কাকে বিয়ে দিলেন? 2 মহিলা। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখি ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব। দুজন মহিলা? হ্যাঁ, 2 মহিলা। তারপর আপনারা কি করলেন? আমরা বিয়ে দিলাম মন্দিরে। মন্দিরে। কোথায় বিয়ে দিলেন? শান্তি সংঘ কালী মন্দির। মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ। এর আগে কোনোদিন দেখেছেন এরকম দুটো না, মহিলা একসঙ্গে? না, বিয়ে করতে? দেখিনি। কি বলছিল? যে আমরা বিয়ে করব, আমাদের বিয়ে দাও মন্দিরে। আপনারা বিয়ে দিলেন? হ্যাঁ। জমজম স্টার ইলেকট্রনিক্স এবার হুগলি জেলার মাতর মোড়ে সবুজদ্বীপ লজের ঠিক অপোজিটে ইলেকট্রনিক্সের যাবতীয় সামগ্রী নিয়ে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল জমজম স্টার ইলেকট্রনিক্স। আর যেতে হবে না অন্য কোথাও, এবার মাতর মোড়ে জমজম স্টার ইলেকট্রনিক্সে একই ছাদের নিচে এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ফাঁকা লাইট, মাইক্রোওভেন থেকে শুরু করে ঘর সাজানোর ইউনিক ডিজাইনের লাইট, ঝাড়বাতি থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম পেয়ে যাচ্ছেন জমজম স্টার ইলেকট্রনিক্সে। তাহলে আর ভাবছেন কি, আজই চলে আসুন জমজম স্টার ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা হুগলি জাঙ্গিপাড়া মাতর মোড় সবুজদ্বীপ লজের ঠিক অপোজিটে জমজম স্টার ইলেকট্রনিক্স। যোগাযোগ করুন 9983514470। প্রোপাইটার শেখ মনিরুল আলী।